হ্যালো এভরিওয়ান, আজ আমরা কিছু ফর্মুলা জেনে নিয়ে তারপর অঙ্ক করব। 1 নম্বর হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দ্বিতীয় নম্বর হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 3 নম্বর হচ্ছে a প্লাস বি এর হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস c 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। 4 নম্বর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 5 নম্বর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। 6 নম্বর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ। 7 নম্বর হচ্ছে ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। 8 নম্বর হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এ মাইনাস বি এর হোল কিউব ইকুয়াল টু এ কিউব। 10 নম্বর ফর্মুলা এ মাইনাস বি এর হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। 11 নম্বর হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। 12 নম্বর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তারপর হচ্ছে এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস এসি। এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু কী হবে, এর সাথে বিগুণ প্লাস এর সাথে সি গুণ। তারপর হচ্ছে এ ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু এ বি মাইনাস এসি, ওখানে প্লাস ছিল এখানে মাইনাস, এখানে এ মাইনাস সি, তাহলে এ বি মাইনাস এসি। তারপর হচ্ছে ভাজ্য ইকুয়াল টু ভাজক প্লাস ভাগফল, ভাজ্য ইকুয়াল টু হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ভাজক ইন্টু ভাগফল, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এরপর আমরা অঙ্ক শুরু করব। 1 নম্বর অঙ্ক, 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত? 10 থেকে 50-এর মধ্যে কোন সংখ্যা আছে? 10 থেকে 50-এর মধ্যে 11 হচ্ছে একটি সংখ্যা যা স্থান পরিবর্তন করে, এক এদিকে আর এটাকে এদিকে নিয়ে এলে একই থাকে। তাহলে 11, আর এখানে কি বলেছে, এর স্থান পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয় না আর তার বর্গ হলো, তাহলে 11 এর বর্গ, 11 এর বর্গ কত? 121। তাহলে অ্যান্সার নাম্বার ডি। 2 নাম্বার অঙ্ক, দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12, তাহলে সংখ্যা দুটি হলো, তাহলে সংখ্যা দুটি কত? এক্ষেত্রে আমরা অপশান দেখে অঙ্ক করব। তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত? 10। তাহলে এখানে কত? 1 নম্বর অপশান যদি দেখি 8, 8 2-এ যোগ করলে কত হয়? 10। এটা হয়ে গেছে। এবার এর অনন্যকের যোগফল 5/12, তাহলে অনন্যক মানে 1/8 প্লাস 1/2, তাহলে এটা কত হচ্ছে? 10/16, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 5/8। এটা কি হচ্ছে? হচ্ছে না, এটা হচ্ছে না। বি নম্বর অপশান দেখি, তাহলে এখানে 6 আর 4-এ যোগ করলে 10, একটা হয়ে গেল। এর অনন্য 1/6 প্লাস 1/4 ইকুয়াল টু 5 দিয়ে 10, 24, তাহলে হচ্ছে 5/12। তাহলে এখানে মিলে যাচ্ছে, এটা 10 হয়ে গেল
আর এখানে 5/12 এটা হয়ে যাচ্ছে, তাহলে অপশান নাম্বার বি অ্যান্সার। 3 নম্বর অঙ্ক, দুটি ক্রমিক সংখ্যার গুণফল 1980, তাহলে ছোট সংখ্যাটি কত বলেছে। দুটি ক্রমিক সংখ্যা রয়েছে মানে পরপর, তাহলে এখানে কি এটা 34 আছে, তাহলে এখানে যদি আমি 35 করে দিই, এখানে 35 আছে, তাহলে এখানে 35 ইন্টু 36 করে দিলাম, এখানে 44 ইন্টু 45 করে দিতে পারি, 45 ইন্টু 46। এটা আমরা অপশান দেখে করব অঙ্ক, তো এটা করলাম। তাহলে এটা গুণ করলে কত হয়, চৌত্রিশ ইন্টু 35, তাহলে এটা হবে 1190, আর এটা হচ্ছে 35 ইন্টু 36 হচ্ছে 1260, আর 45 ইন্টু 44 ইন্টু 45 এটা হচ্ছে 1980। তাহলে আমরা এখানে তো পেয়ে যাচ্ছি অ্যান্সার, যেহেতু গুণ করলে 1980 যেখানে আসবে সেটাই অ্যান্সার হবে। তো এখানে আসছে না, এটাও আসছে না, এটা আসছে, তাহলে গ নাম্বার অ্যান্সার বা সি নাম্বার অ্যান্সার। আরেকটি নিয়ম দেখাচ্ছি, ওটা অপশানে থাকবে। এখানে হচ্ছে 34, তাহলে 34 কি হচ্ছে, আচ্ছা 34 এখানে কোনো সংখ্যা দেইনি, তাহলে এটা ধরে নিই এক্স আছে, তাহলে 34কে যদি আমি ভাঙি, তাহলে এটা 17 দুগুণি 34 হচ্ছে। আচ্ছা এই যে 17 আছে, 34 দিয়ে এটাকে ভাগ যাবে, তাহলে হবে, তাহলে 34 মানে কি 32, 17 ইন্টু 2, তাহলে 17 ইন্টু 2 হচ্ছে 34, তাহলে 17 দিয়ে 1980কে ভাগ যেতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। এটা কি ভাগ যাচ্ছে, 1980 একে 17 দিয়ে 280, তাহলে এটার কি আসছে, কিছু হচ্ছে, হচ্ছে না, এটা যাচ্ছে না, তাহলে এটা হবে না। আচ্ছা 35, তাহলে 35 ইন্টু এক্স যদি হয়, তাহলে এটা কত হবে, 7 ইন্টু এখানে 5 হয়ে যাবে, তো 7 দিয়ে, তো 7 দিয়ে কি ভাগ যায়, 1980কে 7 দিয়ে, এটাও যাচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না। আচ্ছা এবার 44, তাহলে 44 এখানে যদি এক্স আছে, তাহলে 44 হচ্ছে কত, 11 ইন্টু 4, আচ্ছা 11 দিয়ে 1980কে ভাগ যায়, 1980, সরি এটা হবে না, 1980 এটাকে 11 দিয়ে, আচ্ছা চলে যাচ্ছে এটা ভাগ, তাই তো, এটা চলে যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার কত হবে, গ নাম্বার অ্যান্সার বা সি নাম্বার অ্যান্সার। এরপর 4 নম্বর অঙ্ক, কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7, তাহলে সঠিক উত্তরটি কত। তাহলে কি বলেছে যে 3 দিয়ে ভাগ করতে বলেছিল, কিন্তু 3 দিয়ে গুণ করে দিয়েছে, তো 3 দিয়ে যে গুণ করেছে, তো 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হয়, 9.9, যে 3 দিয়ে ভাগ করতে বলেছিল,
তাহলে 9.9কে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 3.3। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 3.3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 5 নম্বর অঙ্ক, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? তাহলে এখানে 10, 12 আর 15-র লসাগু করি। লসাগু কত হচ্ছে? 60। আচ্ছা, এখানে 60 হলো। এরপর বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তো 60-এর গুণিতক হবে যে 60 ইন্টু 1, তাহলে কি 60, 60 ইন্টু 10 তাহলে কত? 600, 60 ইন্টু 12 তাহলে 720। এরকমই তাহলে 60 ইন্টু 16 তাহলে কত হয়? 960। আচ্ছা, এরপর গুণ করলে এর বেশি হয়ে যাবে। তো আমাদের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা চাই। তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেলাম 960, ঠিক আছে। এরপর কি বলেছে যে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। এটা ভাগ চলে যাচ্ছে, তাহলে এখানে কি হবে? 960, এটা ভাগ করলে কেটে যাবে। কিন্তু এখানে যে 4 ভাগশেষ বলেছে, প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, তাহলে এখানে কি 4 যোগ করে দিচ্ছি, তাহলে 964। তাহলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে অ্যান্সার কত হলো? 964। 964 কোনটা? এ নাম্বার অ্যান্সার। 6 নম্বর অঙ্ক, কি বলেছে? 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? তাহলে কি প্রথম 3টির যোগফল 36, প্রথম 3টি সংখ্যার যোগফল 36। তাহলে একটি সংখ্যা কত হবে? 36/3। তাহলে একটি সংখ্যা যদি 36/3 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা বার করতে পারি। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 36/3 ইকুয়াল টু 12। তাহলে সংখ্যাগুলি হলো কত? যেহেতু এটা ক্রমিক সংখ্যা বলেছে, তো পরপর হবে। তাহলে 11, 12, 13, 14, 15, 16, 6টি সংখ্যা। এরপর বলেছে কি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা কোনটা? 16, আর ক্ষুদ্রতম সংখ্যা 11। তাহলে 16 + 11, 27। এটা লিখে দিতে হবে বৃহত্তম সংখ্যা প্লাস ক্ষুদ্রতম সংখ্যা। ব্যাস, এখানে জায়গা হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 27। তাহলে অ্যান্সার নাম্বার ডি। এরপর 7 নম্বর অঙ্ক। 7 নম্বর কি বলেছে? যে
যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এই পূর্ণবর্গ খেয়াল রাখতে হবে যে পূর্ণবর্গ বলেছে, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তা হলো। তাহলে এখানে 16, 24 আর 32-এর লসাগু করলে কত হয়? তাহলে এখানে হচ্ছে লসাগু সমান সমান এত। আচ্ছা, এখানে 4 × 4 × 6 হচ্ছে। আচ্ছা, এখানে 4 × 4 × 6, তাহলে এখানে কি বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কি পূর্ণবর্গ হচ্ছে না তো, তাহলে এখানে কি করতে হবে? 4 × 4 × 6 × একটা 6 নিতে হবে, তাহলে এটা কি পূর্ণবর্গ হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যে ক্ষুদ্রতম, এখানে কি বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তো পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা গুণ করলে কত হয়? 576। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ বা ডি, 576। 8 নম্বর অঙ্ক, একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কত? 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, তাহলে সেই 45কে আমি কি করব? 21 দিয়ে ভাগ করব বা 21 দিয়ে ভাগ করব। ভাগশেষ থাকছে 45, তাহলে সেই সংখ্যাকেই আবার 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তাহলে 21 দিয়ে 45কে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হলো? 42, 3। তাহলে ভাগশেষ কত থাকলো? 3। তাহলে অ্যান্সার নাম্বার সি। 9 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 24 এবং এদের বর্গের যোগফল 386 হলে একটি সংখ্যা কত? তাহলে এখানে ধরি দিয়ে লিখতে হবে দুটি সংখ্যার যোগফল। তাহলে ধরি দুটি সংখ্যা কত হবে? তাহলে x প্লাস এক্স আর ওয়াই, এক্স ওয়াই, তাহলে এর যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 24, আর এদের বর্গের যোগফল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 386। তাহলে আমরা ফর্মুলা পড়েছি, তাহলে আমরা কি জানি? আমরা জানি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × এক্স ওয়াই। তাহলে আচ্ছা, দ্বিতীয় লাইনে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কত? 24, তাহলে 24 এর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কত? 386 প্লাস 2 এক্স ওয়াই। আচ্ছা, 24 বা এখানে কত হবে? 576 ইকুয়াল টু 386 প্লাস 2 × এক্স ওয়াই। আচ্ছা, বা 576 মাইনাস 386 ইকুয়াল টু 2 × এক্স ওয়াই, বা তাহলে কত হচ্ছে? 190 ইকুয়াল টু 2 এক্স ওয়াই, বা 190/2 ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে অ্যান্সার এখানে হচ্ছে 95, এখানে হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 95 হচ্ছে। তাহলে
95 সমান সমান আমরা কি জানি 5 ইন্টু 19, তাহলে এটাই তো ইন্টু এক্স এক্স ওয়াই হয়ে যাচ্ছে, তাহলে দুটি সংখ্যা তো এখানে বেরিয়ে যাচ্ছে এক্স ইন্টু ওয়াই। তাহলে আমাদের কি বলেছে, এই যে কোনো একটি সংখ্যা বার করতে বলেছে, একটি সংখ্যা কত হবে, তাহলে অপশান দেখতে হবে যে 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, তাহলে এখানে কোনটা আছে 5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। এরপর 10 নম্বর অঙ্ক, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে। আচ্ছা, এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 12 মাইনাস 10 হচ্ছে 2, 18 মাইনাস 16 হচ্ছে 2, আর 27 মাইনাস 25 হচ্ছে 2, ডিফারেন্স 2 করে। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে? তাহলে 12, 18, 27 লসাগু। তাহলে অতএব লসাগু কত হচ্ছে? 108 গুণ করলে। এরপর কি বলেছে যে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কোনটি? 4টে 9। আচ্ছা, একে ভাগ করতে বলেছে, তাহলে একে ভাগ করতে হবে, এই যে লসাগু বেরোলো 108 এটা দিয়ে, তাহলে কত হবে? 9999, 4কে 108 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 9 দিয়ে বেরোবে 972, আর এখানে হচ্ছে 7 9। আচ্ছা, তারপরে একটা মিস্টেক হলো। আচ্ছা, এখানে 9 দিয়ে এটা হলো 2 দিয়ে কত হবে? কি করছি আমি? এখানে বিয়োগ করলে কত হয়? 9 7 2, তাহলে এটা যাবে 2 দিয়ে, 2 দিয়ে হলে কত হবে? 162, তাহলে এখানে 3, এটা 6, তাহলে ভাগশেষ কত হলো? 63। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি যে 4টে 9 ইকুয়াল টু 108 ইন্টু 92 মাইনাস 63 প্লাস 63। এরপর 4টে 9 থেকে 63 বাদ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? 9936। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 9936। এই যে ভাগশেষ যেটা বেরিয়েছে ওটা বিয়োগ করে দিলাম। তাহলে এখানে কি বলেছে? 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে এত ভাগশেষ থাকবে? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9936, যাকে ভাগ করলে 10, 16, 25 ভাগশেষ থাকবে। মানে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করো, বলে দেবো।